টানা ৩ দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা স্থগিত থাকায় দুই দেশের মধ্যে শান্তি চুক্তির আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি জানান যে বর্তমানে উভয় পক্ষ ইতিবাচক আলোচনায় রয়েছে, তবে চুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরু করা হবে। টানা ১৩ রাতের বিমান হামলার পর আকস্মিকভাবে মার্কিন সামরিক অভিযান স্থগিত করা হয়, যাকে ভালো আলোচনার সুযোগ হিসেবে দেখছেন ট্রাম্প। মিশিগানের এক নির্বাচনী সভায় তিনি ইরানকে শক্তভাবে পরাস্ত করার কথা বললেও বর্তমান আলোচনাকে বেশ বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানের পক্ষ থেকে কোনো আলোচনার আবেদনের খবরকে সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়াশিংটনের স্বঘোষিত যুদ্ধবিরতি বজায় থাকলে ইরানও তাদের সামরিক আক্রমণ পুরোপুরি বন্ধ রাখবে। এর মধ্যেই ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে যে ওয়াশিংটন তাদের আঞ্চলিক জলসীমায় অবৈধ অবরোধের মাধ্যমে নতুন করে সংঘাত উস্কে দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমের মতে গোলাবারুদের ঘাটতির কারণে সামরিক কর্মকর্তারা হামলা স্থগিতের পরামর্শ দিলেও ট্রাম্প সেই ঘাটতির কথা সরাসরি অস্বীকার করেন। দুই দেশের সংঘাত, সাময়িক বন্ধ ও নতুন কূটনৈতিক যোগাযোগের খবরের ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। আমেরিকান রাজনীতিতেও এই যুদ্ধের প্রভাব পড়েছে, যেখানে সাম্প্রতিক জনমত জরিপে ট্রাম্পের জনসমর্থন সামান্য বাড়লেও যুদ্ধের পক্ষে আছেন মাত্র 1/3 আমেরিকান। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সংঘাত নিয়ে মার্কিন জনগণের এই অসন্তোষ ট্রাম্প প্রশাসনের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুক্ত জলসীমা ও কৌশলগত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পর্কিত ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের নীতিগত বিরোধ এখনও অমীমাংসিত রয়ে গেছে। অনুমতি ছাড়া এই জলসীমা অতিক্রমের চেষ্টা করায় সম্প্রতি বেশ কয়েকটি বিদেশি জাহাজকে পথ ঘুরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। বিগত 2 সপ্তাহের তীব্র মার্কিন হামলায় ইরানের একাধিক অবকাঠামো ধ্বংস হয় এবং জবাবে ইরানের পাল্টা হামলায় 4 জন মার্কিন সেনা প্রাণ হারান। সাময়িক বিরতি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান শেষ পর্যন্ত স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে নাকি নতুন করে যুদ্ধ ডেকে আনবে তা এখনও অস্পষ্ট।